রিভিউ আমি দেখাবো। রিভিউ বলতে গাড়িটা 7 সিটার একটা গাড়ি, যেটা হচ্ছে বর্তমান সবথেকে কম রেঞ্জের মধ্যে গাড়িটা পারচেস করা যাবে, যেটা হচ্ছে 7 সিটার রেনল্ডের ড্রাইভার গাড়ি। তো গাড়িটা মোটামুটি আপনি প্রাইভেটেও নিতে পারেন, প্রাইভেট নাম্বার প্লেট, প্লাস হচ্ছে কমার্শিয়ালে আপনি গাড়িটা নিতে পারেন। বর্তমান কমার্শিয়াল গাড়িটা পাওয়া যাচ্ছে, প্লাস প্রাইভেটেতেও অ্যাভেলেবেল। তো সস্তায় বলতে গাড়িটা মোটামুটি যদি আপনি কমার্শিয়ালে নেন তাহলে আপনার 8 লাখের মধ্যে হয়ে যাবে। তার মধ্যে মডেল দেখতে হবে কোন মডেলটা আপনি নিচ্ছেন। এটা আর্টিকার সঙ্গে যদি কম্পেয়ার করেন, আর্টিকাও 7 সিটার, কিন্তু আর্টিকার দামটা অনেকটা বেশি, প্রায় 12 লাখের কাছে চলে যায় সেকেন্ড বেস যদি মডেল নেন, সেকেন্ড বেস মডেল। আর এটা হচ্ছে আপনার, এটাও সেকেন্ড বেস মডেল, এটা 8.5 লাখ টাকার কাছাকাছি দাম আছে, যেটা আপনি কমার্শিয়ালে গাড়িটাকে নেওয়া হয়েছে। তো গাড়িটার কী কী সুবিধা আছে, কী কী অসুবিধা আছে, সেটা আমি মোটামুটি বলবো। আশা করি এই গাড়ির ভিডিও অনেকে দেখেছেন। আর আমি নিজে যেহেতু গাড়িটা নতুন নিয়েছি, গাড়িটা মোটামুটি 11,000 কিলোমিটার, 13,000 কিলোমিটার চলে গেছে। 13,000 কিলোমিটার চলেছে। গাড়িটার মাইলেজ কী আছে, গাড়িটার এসিতে কেমন মাইলেজ আছে, নন এসিতে কেমন মাইলেজ আছে, সেটা আমি আস্তে আস্তে বলবো। আপনারা দেখুন, ভিডিওটা যদি পুরো দেখেন তাহলে বুঝতে পারবেন। এটা সেকেন্ড বেস মডেল। সেকেন্ড বেস মডেলে আপনার মোটামুটি সেকেন্ড বেস মডেলে আছে, সেকেন্ড রোতে এসি আছে। প্রথমে আমি দেখাই, আপনার ফার্স্ট রোতে দুটো এয়ার ব্যাগ আছে। ফার্স্ট ওই একটা এয়ার ব্যাগ দেখছেন, প্লাস এখানে একটা এয়ার ব্যাগ আছে। ড্রাইভার এবং কো ড্রাইভার দুটো এয়ার ব্যাগ আছে। সাউন্ড সিস্টেমটা আপনার সেকেন্ড বেস মডেলে ওরা শোরুম জেনারেটেড, শোরুম থেকেই দিয়ে দেয়। হ্যাঁ, এটা আপনার সিটটাকে আপনি আপ ডাউন করতে পারবেন, সামনে পেছন নিয়ে যেতে পারবেন, এটাকে আপনি ডাউনও করতে পারবেন। সেকেন্ড রোতে যদি দেখেন, সেকেন্ড রোতে এসি ভেন্ট আছে। এটাই হচ্ছে সবথেকে ভালো সুবিধা। আপনি 6জনকে যখন বসাবেন, তখন যদি ফার্স্ট রোতেই শুধু এসি থাকে, তাহলে সেকেন্ড রোর এসি করে ঠান্ডা করা খুব মুশকিল। যার কারণে দেখবেন দুই দিকে এসি দেখা যাবে। এসিটা খুব ভালো কুলিং করে, দুইয়ে দিয়ে রাখলে এসি গাড়ি পুরো ঠান্ডা করে দেবে 1-2 মিনিট। এবং থার্ড রোতে, এটা সেকেন্ড রো দেখছেন, সেকেন্ড রোতে মোটামুটি 3জন কমফোর্টেবল বসা যায়। আপনার গ্রাউন্ড ক্লিয়ারে হেড মাথার দিকে যদি দেখেন, যথেষ্ট উঁচু আছে, এটাকে আপ অ্যান্ড ডাউন করা যাবে। এই সিটটা আছে, এটাকে আপ অ্যান্ড ডাউন করা যাবে। থার্ড রোতে আছে আপনার, থার্ড রোতেও আপনি মোটামুটি 2জন তো কমফোর্টেবল বসতে পারবেন। যদি 3জন হয় তাহলে 2জনের সঙ্গে একটা বাচ্চা বসাটা কোনো অসুবিধা হয় না। পেছনেও আপনি এসি দেখতে পাবেন, পেছনেও এসি আছে। থার্ড রোতে যারা বসবে তাদের জন্য এসির ব্যবস্থা আছে। তবে একটা জিনিস, গাড়িটার ডিকিতে বিশেষ কিছু নেই, ছোট্ট হালকা একটা ডিকি, কোনো লাগেজ ধরবে না, এমনি হাত ব্যাগ ছোটোখাটো ধরে যাবে। তবে এটা ফোল্ডিং করার সিস্টেম আছে, 5জনের সঙ্গে যদি লাগেজ থাকে তাহলে একটা সিট আপনি ডাউন করে দিলে এখানে একজন বসতে পারবে, প্লাস হচ্ছে আপনি এখানটায় লাগেজ রাখতে পারবেন। এখানটাতে আমি দেখেছি মোটামুটি 3টে লাগেজ তো মোটামুটি ধরানো যায়, মাঝারি সাইজের, প্লাস ছোটোখাটো ব্যাগ এখানে ক্যারি করা যায়। এটা দুটো সিটই ফোল্ডিং করা যায়, প্রয়োজনে আপনি ধরুন 4জন প্যাসেঞ্জার, দুটো সিট লাগেজ বেশি আছে, এটা ফোল্ডিং করে কিন্তু আপনি ডাউন করে দিতে পারেন। ঠিক আছে, এটা ফোল্ডিং করে দিলে, এটাকে ডাউন করে দিলে কিন্তু অনেক বড় দেখি, দেখছেন অনেক বড় দেখি। সেকেন্ড রোতে থার্ড রোতে যাওয়ার জন্য এই সিটটাকে জাস্ট ফোল্ডিং করতে হবে। এই সুন্দরভাবে কিন্তু করে দিলাম, এবার এখানে বসা যাবে। তারপর পেছনে বসার পরে এটাকে আবার আপনি দাঁড় করে দেবেন। এই যে সিটটা আছে, এটা কিন্তু আপ অ্যান্ড ডাউন করা যায়, সামনে নিয়ে যাওয়া যাবে, আবার পেছানো যাবে। দামের দিক দিয়ে দেখলে মোটামুটি আপনি
8.5 লাখ টাকার মধ্যে একটা 7 সিটার পাচ্ছেন, যেটা বর্তমান যদি দেখেন তাহলে একটা ডিজার গাড়ি, সিএনজি ডিজার গাড়ির কাছাকাছি দাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। এর পরের ভিডিওটায় আমি জানাবো যে গাড়িটার কত মাইলেজ দিচ্ছে এসিতে এবং নন এসিতে কত মাইলেজ বা পারফরমেন্স কী আছে, গাড়িটার পাওয়ার কেমন আছে।